এবার একই পরিবারের 10 জনের প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়। হাইকোর্ট থেকে জামিন নিয়ে সবাই মিলে ফিরছিলেন সিলেটে, কিন্তু দক্ষিণ সুরমা উপজেলার লালপুর গ্রামে দুর্ঘটনায় নিহত হন সবাই। এ ঘটনায় নিহত হয়েছেন আরো 3 জন। এতে ক্ষুব্ধ হয়ে গাড়ি ভাঙচুর করে স্থানীয়রা। তারা প্রায় 3 ঘন্টা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। বারবার দক্ষিণ সুরমার দলামিয়া হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিনের পর সিলেট থেকে বাড়ি ফিরছিলেন একই পরিবারের 10 সদস্য সহ 12 জন। তাদের বহন করা মাইক্রোবাসটি ঢাকা সিলেট মহাসড়কের তেলিবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সাথে সংঘর্ষ হয়। লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা বাসটি হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহিস সালামের মাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। ডিভাইডারের দরকার, মানুষ মরের, ডেইলি মরের, গরু মরের, রাস্তা পার হওয়া যায় না, ড্রাইভিং লাইসেন্স ঠিক মতো নাই, প্রশাসনে নেয় না, কোনো লাইসেন্স সরকারে জো করে এরাও কোনো পদক্ষেপ নেয় না, কোনো কিছু নেয় না। 500 টাকা ঘুষ হইলে সবকিছু মিলে দুমড়ে মুচড়ে বাসের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলে 3 শিশু প্রাণ হারায় 12 জন। হাসপাতালে নেয়ার পথে মারা যায় আরো 1 জন। দুর্ঘটনার অদক্ষতাকেই দুষলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার। একটু ঘুমে ঘুষলে বারবার তাকে সতর্ক করে দেওয়া হতো, কিন্তু সে হয়তো যেহেতু ঘুম ভাগে এই কারণে ডান দিয়ে গেছে। ওইটা রং সাইডে ছিল, গেছে ওইটা যখন আইক্রো ডান দিয়ে তখন মুখোমুখি সংঘর্ষ লাগে। দুর্ঘটনার পর এলাকাবাসী ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে। পরে জেলা প্রশাসক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধরা। আমাদের অনুরোধের প্রতি এলাকাবাসী এবং জনপ্রতিনিধি তারাও একমত হয়ে রাস্তাকে তারা ওপেন করে দিয়েছেন। যারা এই মৃত্যুবরণ করেছে সে সমস্ত পরিবারকে আমরা এখনই ঘোষণা দিচ্ছি 10,000 টাকা করে তারা আমরা প্রতি পরিবারকে আমরা 10,000 টাকা করে প্রদান করবো। একটা বিষয় এসেছে যে মোবাইল কোর্টের বিষয়টি আমরা এখানে ফ্রিকোয়েন্টলি এখন সপ্তাহে 2-3 দিন এই রাস্তাতে আমরা এই রোডটাতে আমরা মোবাইল কোর্ট করব। আহত প্রায় 25 বাস যাত্রীকে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।